আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছের ঝোলের রেসিপি। তো এই রেসিপিটা হয়তো অনেকে পারেন, তো এটা অনেক সহজ একটা রান্না, তারপরেও আমি শেয়ার করলাম যাতে একটু হলেও নতুন রাঁধুনি প্লাস ব্যাচেলার যারা আছেন তাদের একটু হলেও উপকার আসে। আর এটা খুবই সহজ, অল্প সময়ে মাত্র 5 মিনিটে আপনারা রান্না করতে পারবেন যদি নাকি সব কিছু রেডি করা থাকে। চলুন তাহলে আমরা রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে নিয়েছি বাটা মাছ। বাটা মাছটা আপনাদের সাইজ মতো আপনারা কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো করে কেটে ধুয়ে তারপরে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি একটা আলু। আপনারা আলু দিবেন মাছের ঝোলের ভিতরে, খেতে অসম্ভব মজা হয়। আমি ছোট সাইজের একটা আলু এইভাবে কেটে নিয়েছি। খুব বেশি বড় আলু দিবেন না, তখন মাছের ঝোলের টেস্টটা ভিন্ন হয়ে যাবে, এই জন্য অল্প করে দিবেন। এখানে আমি একটা মশলা করে নিয়েছি। তো মশলাটা একটু দেখিয়ে দিই এখানে কি কি নিয়েছি। আমি এখানে নিয়েছি কাঁচামরিচ, জিরা আর হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই মাছের ঝোলে বেশি করে দিবেন। আমি প্রত্যেকটা টিপস এখানে শেয়ার করব, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আর আমি সবগুলো এখানে পাটায় পিষে নিয়েছি, আপনারা চাইলে এখানে শুকনা মরিচ ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। প্যানে পরিমাণ মতো তেল দিবেন, মাছের পরিমাণটা বুঝে। তেলটা যখন গরম হয়ে আসবে এখানে সেই বাটা মশলাটা দিয়ে রাখবেন। আমি এখানে পাটায় পিষে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। আর যদি নাকি আপনারা চান যে শুকনা মরিচ এখানে খাবেন, যারা শুকনা মরিচ খান তারা এই পর্যায়ে এখানে শুকনা মরিচ দিয়ে দিবেন। আমরা বিশেষ করে কাঁচা মাছ ঝোল যেটা করি সেটা আমরা কাঁচা মরিচ দিয়ে খাই, টেস্টটা অনেক ভালো আসে, এই জন্য কাঁচা মরিচটা দিয়েই করি। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। ব্যাস, অল্প উপকরণেই কিন্তু আমার রান্না শেষ, কিন্তু খেতে অসম্ভব অসম্ভব মজার হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, কেমন হলো জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে রাখবেন, যাতে সহজ সহজ এমনই মজার মজার রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছায়। তো এটা নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যখন দেখেছি যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই কেটে রাখা মাছগুলো। তো আমি আবারও একটু ভেজে নিচ্ছি যাতে করে সুন্দর করে মশলাটা ভুনা করা হয়। তো ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাছগুলো। তো আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আলুটা। আলুটা অবশ্যই দিবেন, আলুটা কিন্তু দিলে অসম্ভব মজার হয়। চাইলে আলু না দিয়েও আপনারা ঝোলটা করে নিতে পারেন, সেটাও খেতে অসম্ভব মজার হবে। তো যারাই মাছের ঝোল করেন না কেন আপনারা চেষ্টা করবেন যে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে, তখন ঝোলটা অনেকটা ঘন হয়, প্লাস খেতেও অসম্ভব মজার হয়। আর যদি আপনি পেঁয়াজ কম করে দেন তখন কিন্তু খেতে একটুও ভালো লাগবে না, আর ঝোলটা হবে পানি পানি। কিন্তু মাছের ঝোলে যদি একটু ঘন হয় খেতে খুবই ভালো লাগে। তো এভাবেই নাড়াচাড়া করে মশলা প্লাস মাছ আলু সব বেশ কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এজন্য পানিটা কম করে দিলেই হবে, যাতে করে আলুটা সিদ্ধ প্লাস একটু যাতে জাল হয় সেইভাবেই আমি পানিটা দিয়েছি। আপনারা চেষ্টা করবেন মাছের ঝোলে কম পানি দেওয়ার জন্য, তাহলে মাছের ঝোলের টেস্টটা খুবই খুবই ভালো আসে। কখনোই পানি বেশি করে দিবেন না, জাস্ট ঝোল যেমন রাখবেন তার একটু বেশি। তো আমি এভাবে ঢেকে দিয়েছিলাম, দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন যে এভাবে ঢেকে দেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে মাছটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে। আমি অফ ক্যামেরায় একবার উল্টিয়ে দিয়েছিলাম, এই জন্য আর উল্টালাম না। আপনারা চেষ্টা করবেন। তো কিছুক্ষণ জাল করার পরে ঝোলটা কিন্তু বেশটা কমে এসছে। আর এ পর্যায়ে দেখে নেবেন যে লবণের টেস্টটা কেমন আসে। আর মাছের ঝোলে অবশ্যই লবণ আর মরিচ একটু কড়া করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। ঝোল খেলে মনে হতে পারে যে লবণ ঠিক আছে, কিন্তু মাছের ভিতরে কিন্তু লবণ যায় না, এর জন্য বলছি একটু বেশি করে দিবেন। যা খাবেন তার থেকে একটু বেশি দিবেন, তাহলে ভাতের সাথে নিলে ঠিক হয়ে যাবে, প্লাস মাছটা খেতেও অসম্ভব ভালো লাগবে। আর যদি কম করে দেন তখন ভালো লাগবে না। তো এখানে আমার মাছটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে টুকটাক সব রেসিপি সব টিপস ফলো করেছি, আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করতে, খেতে খুবই ভালো লাগবে। তো এখানে আমি নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে ঝোলটা বেশি মনে হতে পারে, কিন্তু গরম আছে এই জন্য মনে হচ্ছে, যখন ঠান্ডা হয়ে যাবে আলুতে কিন্তু ঝোল টেনে নেবে, এই জন্য আমি এভাবে রেখেছি, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। খেতে অসম্ভব মজার, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার রেসিপিটি একটু হলেও যদি কারোর উপকারে আসে তাতে আমি সার্থক। তো এখানে মাছটা ভেঙে যাচ্ছিল, এই জন্য অল্প করে দেখিয়েছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।